নমস্কার, আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই মুহূর্তে আমরা এর্নাকুলাম থেকে বেরিয়ে চলেছি বাই ট্রেন, 2.5 ঘন্টার জার্নি, ভার্কালা শিভাগিরি। খুবই সুন্দর একটি জায়গা। আপনি যদি গোয়া পছন্দ করেন তো ভার্কালা আপনি ভাববেন স্বর্গ। ভার্কালার মতো সুন্দর জায়গা আমাদের ইন্ডিয়ার মধ্যে নাই থাকলে চলে। খুবই সুন্দর একটি অপূর্ব মনোরম প্রকৃতির যাত্রা। আর এই যাত্রাপথে আপনি এক অনুভব করবেন খুব সুন্দর। 2.5 থেকে 3 ঘন্টার জার্নি এর্নাকুলাম টু ভার্কালা শিভাগিরি। ফেয়ার অনেকটাই কম, 75 টাকা করে জার্নির টিকিট লাগে। এই মুহূর্তে আমরা ট্রেন থেকে জার্নি করছি। দুপাশের মনোরম প্রকৃতি দেখতে দেখতে আপনি এগিয়ে চলবেন, খুবই সুন্দর লাগবে। ভার্কালা পৌঁছে স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা অটোদের সঙ্গে বার্গেনিং করে মোটামুটি 1 থেকে 150 টাকার মধ্যে আপনারা পৌঁছে যান ক্লিফ বিচের একদম সামনে। তাদেরকেই বলবেন ভালো হোটেল, বা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। একটা ননভেজ রেস্টুরেন্টে গিয়েছিলাম, লাচ্ছা পরোটা উইথ চিকেন, খুবই সুন্দর। জটায়ু আর্ট সেন্টারের জন্য রোপওয়ে 555 টাকা পার হেড হিসাবে নেওয়া হয়। আর যদি ওয়াকিং ডিস্টেন্স, যদি পায়ে হেঁটে যেতে চান তো সেই কারণে 345 টাকা নেবে। হাওয়া খুব বেশি থাকার কারণে মাঝে মাঝে বন্ধ হয়ে যায় এই রোপওয়ে সার্ভিস, আদারওয়াইজ সবসময় চলে। বলে রাখা ভালো, এই যাত্রাপথে আপনারা সেলফি স্ট্যান্ড নিতে পারেন, কিন্তু কোনো রকমের ট্রাইপড বা এই সব কিছু ব্যবহার করা মানা আছে, নিষেধ। ওখানে আপনাদেরকে জমা করে যেতে হবে। তাছাড়া আপনারা শুধু ওয়ালেটটাই সঙ্গে করে নিতে পারবেন। এবং পান, বিড়ি, গুটকা কোনো কিছু নেওয়া যাবে না। জলের বোতল আপনারা নিতে পারেন, তবে সিল্ড বোতল হলে খুবই ভালো। আমরা অলমোস্ট পৌঁছে গেছি জটায়ু আর্ট সেন্টারে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব। রোপওয়ে থেকে একটু রানিং থাকে স্লোলি। আপনারা নেমে সিঁড়ি দিয়ে উপরের দিকে হেঁটে চলবেন। উপরে এইভাবে উপরের দিকে এগিয়ে চললেই আপনারা দেখতে পারবেন জটায়ু আর্ট সেন্টার। এইটার ভিউ খুবই সুন্দর অনুভূতি। জটায়ু ছিল এক বড় ঈগল পাখি, যা রাবণ দ্বারা সীতাকে অপহরণ করার সময় সীতাকে উদ্ধার করার জন্য অনেক সাহসিকতার কাজ করে রাবণের সাথে লড়াই করেছিল। কিন্তু রাবণের কাছে পরাজিত হয়ে জটায়ু আঘাতপ্রাপ্ত হয়ে এই স্থানেই পড়েছিল, এবং তার স্মরণে এখানে তৈরি হয়েছে জটায়ু আর্ট সেন্টার। এখানে একটি 3D থিয়েটার আছে, যেখানে জটায়ুর কাহিনী এবং রামায়ণের মূল ঘটনা নিয়ে 3D সিনেমা দেখানো হয়ে থাকে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম পাখির একটি মূর্তি। এখানে আপনারা কিছুটা সময় এখানে ফটো তুলে এখানকার চারিদিকে ঘুরে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন। বছরের সব সময় এখানে সামান্য গরম থাকে, তবে যদি আপনারা পায়ে হেঁটে দর্শন করেন তো সেক্ষেত্রে আপনাদের একটু অসুবিধা হতে পারে। তবে রোপওয়েতে আসলে আপনাদের বেশি অসুবিধা হবে না। এখানে ঘন্টাখানেক টাইম স্পেন্ড করলেন, এখানে ঘুরলেন। এখানে চা কফি খাওয়ার কোনো ব্যবস্থা নেই, একদম নিচে গিয়েই আপনাকে খেতে হবে। সুতরাং আপনারা সঙ্গে যদি পানীয় জল নিয়ে আসেন সেক্ষেত্রে খুব ভালো। আদারওয়াইজ উপরে কিছু কেবিন করা আছে, যেখান থেকে ওদের গ্লাস ভরে যেটা জল দেবে পার গ্লাস 15 টাকা করে। তো আমি এটাই বলবো, আপনারা সঙ্গে করে যদি জল নিয়ে আসতে পারেন সেটা খুব ভালো হবে আপনাদের জন্য। এত উঁচু থেকে নিচের দৃশ্যটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। এবার আমাদের ফেরার পালা। আপনারা যথারীতি দর্শন করে বাইরে বেরিয়ে এসে ওয়েটিং রুমে ওয়েট করবেন। আপনাদের 1 by 1 এখানে ডেকে নেওয়া হবে, আবার রোপওয়েতে বসে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে। এখানকার সমস্ত ব্যবস্থা খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ম্যান্ড্রু আইল্যান্ড। আইল্যান্ড দেখতে খুবই সুন্দর। এখানে বোট রাইডিং করতে পারবেন। অলমোস্ট এরা 40 to 50 মিনিটস আপনাকে রাইড করতে দেয়, যতদূর শুনেছি। এখানে 2000 কি 2500 টাকা মতো নেবে একটা বোট। তো চলুন সঙ্গে থাকুন, ওখানে গিয়ে দেখা যাক এবং সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব।
কত ফেয়ার নিচ্ছে, কিভাবে সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করবে। এই মুহূর্তে আমরা রয়েছি ম্যান্ড্রো আইল্যান্ডের দিকে এগিয়ে চলেছি জটায়ু আর্ট সেন্টার থেকে। এখানকার পরিবেশ এত সুন্দর যে আপনি দুপাশ থেকে চোখ সরাতেই পারবেন না। এখানে পাইনঅ্যাপেল খুব ভালো চাষ হয়, আপনারা পারলে বাড়ির জন্য বা নিজেদের জন্য এখান থেকে পারচেস করে নিয়ে যেতে পারেন। খুব মিষ্টি এবং খুব ভালো কোয়ালিটি এখানে পাইনঅ্যাপেল পাওয়া যায়, আনারস। আমরা অলমোস্ট পৌঁছে গেছি ম্যান্ড্রো আইল্যান্ডের একদম কাছে। খুবই সুন্দর জায়গা, এখান থেকে অনেকটা উঁচুতে একটু উঠতে হয়। এখানে বিভিন্ন জায়গায় আছে এদের এই ব্যবস্থাগুলো, তবে আপনারা প্রপার জেনে সেই জায়গায় যাবে না, সঙ্গে থাকুন, আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা বোট রাইডের জন্য বুক করে নিতে পারেন, সব কিছু এখান থেকেই ফিক্স করে দেওয়া হয়। স্কুবা ড্রাইভিংও এখান থেকেই হয়, সুতরাং আপনারা চাইলে এখান থেকেও সেটা রাইড হিসাবে নিতে পারেন। এগুলো আমরা কিছু, এই হচ্ছে ম্যান্ড্রো আইল্যান্ডের এখানে এই টোটাল প্যাকেজ। এখানে দেখে নিন, আমরা এই মুহূর্তে নিয়েছিলাম, আমরা 3 জন যেহেতু ছিলাম, একটা বোট রাইড বুক করেছিলাম পার্সোনালি, তার জন্য 2500 চেয়েছিল, অনেক কম করে 2000 টাকা ফিক্সড করেছে। এরপর এই যে সামনে যে বোটটা দেখতে পাচ্ছেন, এই বোটে করে আমরা এগিয়ে চলব এবং জার্নি করব। আপনাদেরকে প্রত্যেককে ড্রেস কোড দিয়ে দেবে, এখানে একটা এগ্রিমেন্ট থাকে, এগ্রিমেন্ট বেস ওদের ওখানে সাইন করতে হয়, প্লাস আপনাদের ক্যাশ ওখানেই পেমেন্ট করে দেবেন। এরপর আপনারা ড্রেস কোড পরিয়ে দেবে, এরকম জ্যাকেট, এই জ্যাকেট প্রত্যেককে দিয়ে দেওয়া হবে এবং সঙ্গে জলের বোতল একটা করে দিয়ে 4-5টা মোটামুটি অলমোস্ট দিয়ে রাখে। আর তারপর এই বোটে আপনারা জার্নি শুরু করবেন এই গেটে, এবং আপনাদের সঙ্গে পার্সোনাল একজন রাইডার থাকবে। চলুন, খুব সুন্দর লাগবে অনুভূতি। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আগের দিকে, এইভাবে রাইড আগে যাচ্ছে। এরপর আমাদেরকে যেভাবে বলেছে 4-5টা ছোট ছোট টানেল, সেখান থেকে আমাদেরকে নিয়ে যাবে। সেইভাবে কথাবার্তা বলে আপনারা আগে থেকে নেবেন, আপনাদের রাইডের সমস্ত ডিটেলস আপনারা পড়ে তবেই আগে সাইন করে পয়সা দিয়ে এগোবেন। বসো বসো। পুরোপুরি কেরলের একটা প্রকৃতি বা নেচার, যেটা যে আপনি অনুভব করেন বা টিভি স্ক্রিনে দেখেন, সেটা আপনার মধ্যে ফিল করতে পারবেন খুবই সুন্দরভাবে। কেরলে এসে বোট রাইড করব না বা ঘুরবো না এরকম কখনো হয়, এই কারণে বাস অবশ্যই আমরা চুজ করে নিয়েছিলাম। আর খুবই সুন্দর লাগলো এই অনুভূতি, খুবই সুন্দরভাবে ধীরে ধীরে এগিয়ে চলেছে। দুপাশের ঘন জঙ্গলকে ক্রস করে আমরা এগিয়ে চলেছি আরেকটা টানেলের দিকে, এবং প্রত্যেকটা টানেল 1 বাই 1 ক্রস করে যখন যাবে খুবই সুন্দর লাগবে, আপনারা খুব ভালো অনুভূতি করতে পারবেন। এবং সবুজে মোড়া এই ঘন জঙ্গল, মাঝখান থেকে ছোট দিঘির মতো বয়ে যাচ্ছে, এই জিনিসটা সত্যি খুব সুন্দর একটা অনুভূতি ফিল করবে। এইভাবে দেখছেন, এটা পার্সোনাল সব বোট রাইড করছে, এগুলো খুবই সুন্দর, সব সেফ রাইড। টোটাল টাইম দেওয়া থাকে 40 থেকে 50 মিনিট, কিন্তু কীভাবে যে টাইমটা কেটে যায় আপনারা বুঝতেই পারবেন না, এত সুন্দর লাগবে এই অনুভূতি। এইভাবে কিন্তু বি কেয়ারফুল, যখন এই টানেলের মধ্যে থেকে যাবে আপনারা নিজেদেরকে একটু দেখে রাখবেন, কারণ এখানে বিভিন্নভাবে গাছপালা যেভাবে বেরিয়ে থাকে হাতে পায়ে লেগে যেতে পারে।
সব কিছুর মধ্যে আপনারা দেখে নেবেন যে কত সুন্দরভাবে এখানে রাইড হয়। এবং যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে সমস্ত কমপ্লিট করে ম্যান্ড্রো আইল্যান্ডের দিকে কমপ্লিট করে এখন আমরা আবার আমাদের ড্রপ পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। আমাদের অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এগুলো হচ্ছে টেন্ট, এখানে আপনারা চাইলে রাতে থাকতে পারেন, এখানে বুক করতে হয়। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের কপিল বিচ নেক্সট ডেস্টিনেশন। আমাদের প্যাকেজে আজ এটাই ছিল, 1800 টাকার যে প্যাকেজ, তার মধ্যে আমরা 3-4টে জায়গা সিলেক্ট করেছিলাম। তো এই মুহূর্তে আমরা কপিল বিচের দিকে এগিয়ে চলেছি। সঙ্গে থাকুন, কপিল বিচ দেখাবো। এছাড়া যে ব্ল্যাক স্যান্ড বিচ বলেন, অ্যাকচুয়ালি বলতে গেলে ক্লিফ বিচ, ব্ল্যাক স্যান্ড বিচ, কপিল বিচ, এগুলো সবই বিচ স্টার্ট হয় ক্লিফ বিচের ওখান থেকে। তো সুতরাং আপনারা যদি বিচ ধরে এগিয়ে চলতে থাকেন তো প্রত্যেকটা বিচ আপনারা কভার আপ করতে পারবেন। তো ক্লিফ বিচ আমার কাছে সত্যি খুব সুন্দর একটা জায়গা ওখানে, তাই আমি বলেছিলাম ওর পাশাপাশি আপনারা হোটেল নিয়ে থাকলে খুবই আপনাদের ভালো লাগবে পরিবেশটা। তবে খুবই কস্টলি বলতে গেলে, ওখান থেকে যেহেতু ভেজ রেস্টুরেন্ট বা ননভেজ রেস্টুরেন্টে যেতে গেলে আপনাদের মিনিমাম অটো ফেয়ার 100 থেকে 150 টাকা দিতে হয়। তবে বার্গেনিং করে নেবেন, 80 টাকায় 100 টাকায় চলে যায়। তো ভেজ রেস্টুরেন্ট আছে কাছে পিঠে, কাউকে বললেই হলো, ওরা নিয়ে চলে যাবে, সবাই জানে, খুব ভালো খাবার পাওয়া যায়। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কপিল বিচ। এক পাশে সমুদ্র, এক পাশে ছোট্ট একটা আইল্যান্ডের মতো দ্বীপ, আর মাঝখান থেকে মেরিন ড্রাইভ। কি সুন্দর বলুন তো রাস্তাটা গেছে। আর এই যে ভিউ দেখছেন, এটা হচ্ছে ক্লিফ বিচ। তো আমরা কপিল বিচে অল্প কিছুটা সময় স্পেন্ড করে আমরা ক্লিফ বিচে চলে এসেছি, কারণ এখানে ক্রাউডিং বলতে পারেন, আর খুব সুন্দর একটা আবহাওয়া বাতাবরণ এখানে বেশ ভালো। কপিল বিচে কোনো বেশি লোক থাকে না, খুবই কম, কিন্তু ক্লিফ বিচে খুব সুন্দর। এখানে ফরেনারদের খুব আনাগোনা, প্লাস আপনি এখানে নিজের সময় অনেকটা অতিবাহিত করতে পারবেন, খুবই সুন্দর ফিল করতে পারবেন। এই তার কিছু দৃশ্য। বিকালের দৃশ্যটা জাস্ট দেখুন, কি সুন্দর অনুভূতি, কি সুন্দর অপরূপ দৃশ্য এখানে, কতটা নিচে। তবে হ্যাঁ, বয়স্ক লোকদের একটু প্রবলেম হবে এই বিচে আসতে, কারণ অনেকটা নিচে, এবং সিঁড়ি যদিও বা করা আছে মাঝে মাঝে। আর উপরটা দেখতে পাচ্ছেন, ওটা পুরো মার্কেট, খুবই সুন্দর। এখানে ফরেনার অনেক বেশি, সুতরাং, এবং নেট অ্যান্ড ক্লিন সব থেকে বড় কথা। এখানে খুবই সুন্দর আপনাদের লাগবে। প্যারাগ্লাইডিংও করে এখানে অনেকে, বা ড্রাইভিং হয়, সব কিছু এখানে আছে। এই যেমন দেখতে পাচ্ছেন, এইখান থেকে ধীরে ধীরে সবাই উপরের দিকে ওঠার রাস্তা থাকে এইভাবে। তো সবাই আস্তে আস্তে এখান থেকেই খুব সতর্কভাবে এগিয়ে যেতে হবে। ঠিক ওই যে যেমন সবাই আসছে, ওই রাস্তাতে সবাইকে আবার উপরে উঠে যেতে হবে। খুব সুন্দর একটা জায়গা।
এখানে একটু ফটো তোলো না আমার। হ্যাঁ এবার দেখি ক্লিফ বিচ মার্কেট। হ্যাঁ দেখো মাছটা দেখো ভাই। দেখো কি নেবে না, জিজ্ঞাসা করো কোনটার দাম ছিল। এখানে পালক এখানে না আগে, ওই তো ভিতরে রয়েছে, এই তো ছোট ছোটগুলো রয়েছে, ওই তো ওগুলো। এই দেখো এখানে রয়েছে অনেক, এখানে দেখো না এই যে। আচ্ছা lot of facts নাচ গান দেখো। करो अरे करो मस्त लग रहा है, करो करो वाओ क्या करना है। হেভি নাচছিল ছেলেটা, লজ্জা লজ্জা। ক্যাফ ইটালিয়ানো, এটা দেখেছিলাম না, ইটালিয়ানো এখানে তোমরা দেখেছিলাম। ন্যাচারাল চিকেন শিকা পাঁচ এখান থেকে নেওয়া যাবে। হ্যান্ডক্রাফট
চলুন দর্শক বন্ধুরা, তাহলে টাটা। আমরা এখন বাড়িতে আবার ফিরে এসেছি, কালকে সকালে আবার যাব ভারকালাপি।